সাম্প্রতিক সহিংসতায় নিহত ৯০ জনের মরদেহ এসেছে ঢাকা মেডিকেলে। ময়নাতদন্তের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে এদের ৭৮%ই নানা শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থী ২২%। এছাড়া বেশি প্রাণহানি যাত্রাবাড়ী এলাকায়। ঢাকা মেডিকেলের মর্গে ৩ ভাই, ২ জন এসেছেন পায়ে হেঁটে, অন্যজনের মরদেহ স্ট্রেচারে। নাম জামান মিয়া। রোববার নরসিংদীতে গুলিবিদ্ধ হন তিনি। মৃত্যু হয় বৃহস্পতিবার। কোম্পানি বন্ধ ছিল, ও ছিল কোম্পানির সামনে। ও যখন বাড়ি থেকে বের হয়ে যায়, ও বাড়িওয়ালারা ওকে নিষেধ করছিল যে তুমি যাইও না। বলতেছে এখন তো রাস্তায় গন্ডগোল নাই, আমি যাই কিছু হবে না, কোম্পানির সামনে থেকে গরম দিয়ে আইসা পড়বো। কোম্পানির সামনে গেছে, কোম্পানির সামনে থেকে আর আসতে পারে নাই রে। ঢাকা মেডিকেলে এ পর্যন্ত ময়নাতদন্ত হয়েছে ৯০ জনের। হাসপাতালের তথ্য পর্যালোচনা করে জানা যাচ্ছে তাদের ১৫ জনের বয়স ১৮-র নিচে, আছে ২ ও ৬ বছরের শিশুও। আর ১৯ থেকে ২৫ বছরের মধ্যে বয়স ৩৬%। ২৫ থেকে ৩০-এর মধ্যে তা ১৬%। এছাড়া ৩০-এর বেশি বয়সী ৩২%। হাসপাতাল, ডাক্তার পৃথিবীর কোনো দেশে আমরা কিন্তু সব কিছুর ঊর্ধ্বে, এটা মনে রাখতে হবে। আমরা মানুষের সেবা দিই। আমরা কোনোদিন কোনো একটা রোগী আসলে আমরা জিজ্ঞেস করি না তার পরিচয়, আমরা রোগীর সেবা দিই। আর পেশাগত পরিচয় বলছে মৃতদের ২২% শিক্ষার্থী, শ্রমিক কর্মচারী ২১, ব্যবসায়ী ১৮, চাকরিজীবী ১০%। এর মধ্যে রিকশা ও ভ্যান চালক ৮%। এছাড়া ২ সাংবাদিক, ২ পুলিশ সদস্য সহ অন্যান্য পেশায় ছিলেন ২১%। আর শনাক্ত হয়নি ৭ মরদেহ। ছাত্ররা আন্দোলন শুরু করেছে, এটা সত্য, এটা পরিষ্কার। যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের মধ্যে এটা দেখে বোঝা যাচ্ছে এটা অবশ্যই ছাত্র ছাড়া অছাত্ররাই বেশি অংশগ্রহণ করেছে, এবং সেগুলোই এই যে বিএনপি জামাত উস্কে দিয়েছে, সেই ফলশ্রুতি হচ্ছে এটি। ঢাকা মেডিকেলে মরদেহ এসেছে বাড্ডা, রামপুরা, লালবাগ, এমনকি নারায়ণগঞ্জ থেকেও। তবে সবচেয়ে বেশি এসেছে যাত্রাবাড়ী এলাকা থেকে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।